শাকগুলোর কত দাম এগুলোর? 220। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ মেঘনা ব্লগ। তো গাইস ফাইনালি আমরা পুরী থেকে আসতে না আসতে আমরা যাচ্ছি হানিমুনের দীঘাতে। সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো। আমি এক্সাইটমেন্ট হয়ে গেছি, মানে আনন্দের চোটে। এখন বাজে ভোর 4:20। তো যাই হোক, পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। আমি তো ভীষণ হ্যাপি। তো কি করছি না করছি, কিভাবে যাচ্ছি, সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস আমরা এখন চলে এসেছি ধর্মতলা গ্রিন লাইট 3 নম্বর মেট্রো গেট। তো এখান থেকে কিন্তু আমরা বাস আগে থেকেই আমরা বাড়ি থেকে বুক করে নিয়েছিলাম, চাইলে তোমরা এসে ডাইরেক্ট দেখে নিতে পারো। তো যাই হোক, আমাদের বাস কিন্তু খুবই সুন্দর ছিল। আর এই যে দেখো, বাসের ভিতরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর বিশ্বাস করো, আমরা পুরী থেকে আসতে না আসতে চলে যাচ্ছি এখন দীঘাতে। আর ভীষণই মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। এই যে দেখো, বাসে বসে পড়েছি, কিন্তু একটাই সমস্যা, আমি প্রচুর বমি করি। আমি একদমই গাড়ি চড়তে পারি না, কিন্তু কি করার। আর বাসের যে সিটটা যখন একটু পরে ঘুম পাবে তখন কিন্তু শুইয়ে দিতে পারবো। আর এখানে দেখো এসি চলছে, আর তারপরে হচ্ছে কি চার্জের জায়গা আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু চার্জ দিয়ে নিতে পারো। আর আমাদের সিট নম্বর হচ্ছে কি 5051। আর এই যে দেখো, এখানে চার্জ দেওয়ার জায়গা ভীষণই সুন্দর। আর বাস কিন্তু কোলাঘাটিতে 20 মিনিট দাঁড়াবে, তোমরা চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো। এই যে দেখো, বাস কিন্তু দাঁড়িয়ে গেছে, এখানে 20 মিনিট দাঁড়াবে। তোমরা যে যার মতন টিফিন খেয়ে নিতে পারো, ফ্রেশ হয়ে নিতে পারো, তোমাদের যার যেটা ইচ্ছা। খুবই ভালো বাস। এখন তো ট্রেনে প্রচুর ভিড়, চাইলে বাসে করেও কিন্তু দীঘাতে যাওয়া যায়, মাত্র 4 ঘন্টার জার্নি। আর ভীষণই সুন্দর, এখানে সব রকমের খাবার পাওয়া যায়। তো গাইস ফাইনালি আমরা হোটেলে পৌঁছে গেছি। এই যে দেখো, হোটেল বালাকা। তো আমরা কেমন রুম নিয়েছি সেটা তোমাদের দেখাবো। আর আমি কিন্তু ওই যে কোলাঘাটি যে মানে যেখানে বাসটা দাঁড়িয়েছিল সেখানে কিন্তু, আর আমার মতন যারা বমি করে, মানে আমি বমি টমি করে জামা টামা ছেড়ে নিয়েছি, নিয়ে তারপর এসেছি। তোমরা চাইলে ওখানে ফ্রেশ হতে পারো, জামা ছাড়তে পারো। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই রুমটা আমরা নিয়েছি, 2টো বেড, এই একটা আর 2টো ফ্যান আছে, খুব সুন্দর, ঠান্ডাও আছে। এই যে, আর এখানে আছে টিভি আছে, টিভিটা তো চলে। আর এখানে আছে এই যে বাথরুম, বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সার্ভিসও খুব ভালো এখানকার। আর একটা কিউট একটা আলমারি আছে, আর আয়নাটা তো খুব সুন্দর। আর রুমটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। তো গাইস এখন আমরা যাচ্ছি চান করতে সমুদ্রে। এখন বাজে সকাল 11টা। এখন আমরা চান করব, খুবই মজা হচ্ছে। আর খুব রোদ্দুর, কিন্তু জলে নামলে রোদ আর গরম লাগবে না, খুব মজা হচ্ছে, খুব খুব। ফাইনালি এই চান করতে চলে এসেছি, সমুদ্রে নেমে পড়ে। তো গাইস এখন আমরা বসে পড়েছি খেতে। তো আকাশ ওরা খাবে বিরিয়ানি, আর আমরা খাচ্ছি ভাত। আর এখানটায় দেখতে পাচ্ছ এই যে পটলের তরকারি, এটা ডাল, এটা একটা সবজি, আর এটা আলু ভাজা, মাছের তরকারি আছে, ভাত আছে, এক্সট্রা ভাত আছে। তো এখন চলো আমরা খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাইস আমরা খাওয়া দাওয়া করে বিকালবেলা, মানে খাওয়া দাওয়া করে দুপুরে, আর এখন বেরিয়েছি সন্ধ্যেবেলা সি বিচে। এখানে কিন্তু সবার প্রয়োজনীয় জিনিস তোমরা পেয়ে যাবে, সব রকম দোকান আছে। চলো তোমাদের দেখাচ্ছি। এই যে এখানটায় কিন্তু ব্যাগের দোকান, তারপরে কাঁকড়া, নানান ধরনের মাছ ফ্রাই, সি বিচের ধারে তোমরা সব কিছু পেয়ে যাবে। এখানে সব কিছুই আছে, ধরতে গেলে প্রয়োজনীয় জিনিস A to Z আছে। এই যে জুতোর দোকান, আরও ওইদিকে প্রচুর দোকান আছে, প্রচুর। আরে এই শাকগুলোর কত দাম এগুলোর? 220। তো এখন কিন্তু সি বিচ থেকে ঘুরে ঘাড়ে কেনাকাটা করে চলে এসেছি। ফাইনালি ব্লগটা এই পর্যন্তই, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি যেভাবে এসেছি তোমরা চাইলেও আসতে পারো।
আর কোন হোটেল আছি না আছি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। চাইলে থাকতে পারো, সার্ভিস খুব ভালো আর খুবই সুন্দর সব কিছুই, রুম বাথরুম সবই একদম পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা চাইলে অবশ্যই এই রুম মানে এই হোটেল বুক করতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত, বাই।